আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতে নিয়মিত প্র্যাকটিস করছি। তো আজকে আপনাদের সম্মুখে একটি ঘটনা শেয়ার করব। এটি খুবই ইম্পর্টেন্ট একটি ঘটনা, যেটি আমার ক্লায়েন্টের সাথে ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে ব্ল্যাঙ্ক চেক সংক্রান্ত। আমরা অনেকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে থাকি একজন আরেকজনকে। তো ব্ল্যাঙ্ক চেক দিলে কি ধরনের কনসিকুয়েন্স বা ফলাফল হতে পারে, সেই বিষয়টি সম্পর্কে আপনারা এই ঘটনার মাধ্যমে জানতে পারবেন। তো আমার ক্লায়েন্টের সাথে একজন ব্যক্তির একটা ডিল হয়। আমার ক্লায়েন্ট একটা কাজ করে দিতে পারবে, সেই মর্মে 3 লক্ষ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে আমার ক্লায়েন্ট একটি ব্ল্যাঙ্ক চেক তাকে প্রদান করেন নিশ্চয়তা স্বরূপ। সে যে কাজটি করে দিতে পারবে সেই নিশ্চয়তা স্বরূপ একটি ব্ল্যাঙ্ক চেক প্রদান করেন। পরবর্তীতে আমার ক্লায়েন্ট ওই কাজটি করতে পারেন নাই এবং সে সিদ্ধান্ত নেন এই টাকাটি ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। যে 3 লক্ষ টাকা সে গ্রহণ করেছে, সে 3 লক্ষ টাকা ওই ব্যক্তিকে দিয়ে দিবে। কিন্তু এরই মধ্যে ওই ব্যক্তি ওই ব্ল্যাঙ্ক চেকটি নিজের মতো করে ফিল আপ করে ডেট বসিয়ে ব্যাংকে ডিজঅনার করিয়েছেন এবং এই ডিজঅনার করানোর পর সে একটি লিগ্যাল নোটিশ আমার ক্লায়েন্ট বরাবর পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন সে আমার ক্লায়েন্টের কাছে 25 লক্ষ টাকা পায় এবং এই 25 লক্ষ টাকা আমার ক্লায়েন্টকে ঋণ স্বরূপ দিয়েছে। যেহেতু আমার ক্লায়েন্ট তাকে এই টাকা প্রদান করেনি, এই টাকার এগেইনস্টে একটি চেক দিয়েছে, সে চেকটি ডিজঅনার করিয়ে এখন মামলা করবেন এই বিষয়টি উল্লেখ করে সে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছে। এখন আমার ক্লায়েন্ট খুবই উদ্বিগ্ন, এখন কি করবে সে বুঝতে পারছে না, সে আমার শরণাপন্ন হয়েছে। তো আপনারা যারা ব্ল্যাঙ্ক চেকে লেনদেন করেন, আপনাদেরকে খুবই সতর্কতার সাথে লেনদেন করতে হবে। আপনারা কখনোই ব্ল্যাঙ্ক চেকে লেনদেন করবেন না। যখন আপনি চেকটি আরেকজনকে প্রদান করবেন, অবশ্যই যেই ঘরগুলো আছে সেগুলো ফিল আপ করে টাকার অ্যামাউন্ট বসিয়ে, ডেট বসিয়ে এবং যাকে চেকটি প্রদান করছেন তার নাম বসিয়ে আপনারা চেক প্রদান করবেন। আমার ক্লায়েন্টের সাথে যে ঘটনাটি হয়েছে, এখন এই ঘটনাটির সলিউশন বা সমাধান কি হতে পারে? এখন বিং এ লয়ার, আমরা লয়ার হিসেবে অ্যাডভাইস করতে পারি যে লিগ্যাল নোটিশটি আমার ক্লায়েন্টকে প্রদান করেছে, সে একটি লিগ্যাল নোটিশের জবাব প্রদান করবেন। প্রকৃত ঘটনাটি উল্লেখ করে সে একটি জবাব প্রদান করবেন যে এখানে কোনো ঋণের বিষয় নেই, তার সাথে যে লেনদেন হয়েছে সেটি 3 লক্ষ টাকার লেনদেন। এই 3 লক্ষ টাকা সে প্রদান করতে রাজি আছেন, কিন্তু ওই ব্যক্তি একটি মিথ্যে বর্ণনা উল্লেখ করে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। সেই বিষয়গুলো উল্লেখ করে সে লিগ্যাল নোটিশের একটি জবাব প্রদান করবেন। পরবর্তীতে যদি ওই ব্যক্তি আমার ক্লায়েন্টের সাথে আপোষ মীমাংসা করে ফেলে তাহলে তো ভালো, আর যদি আপোষ মীমাংসা না করে মামলা করে, তখন তাকে এই মামলাতে কন্টেস্ট করতে হবে। তাকে প্রথমে জামিন নিতে হবে, জামিন নেওয়ার পর মামলাটি কন্টেস্ট করে সাক্ষী প্রমাণে তার যে ডিফেন্স গুলো আছে সেই বিষয়টি উল্লেখ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 25 লক্ষ টাকার একটি কাল্পনিক ঘটনার কথা বলা হচ্ছে, ওই ব্যক্তি নাকি 25 লক্ষ টাকা আমার কাছে পায়, সেই বিষয়টিকে সে প্রমাণ করতে পারবে কিনা? সে বিষয়টি প্রমাণ করাটা ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ তার সাথে কোনো ধরনের চুক্তি হয়নি, কোনো সাক্ষী প্রমাণও সে প্রডিউস করতে পারবে না বিজ্ঞ আদালতে যে 25 লক্ষ টাকা তার সাথে লেনদেন হয়েছে। আর কিভাবে লেনদেন হয়েছে, সে 25 লক্ষ টাকা কিভাবে আমার ক্লায়েন্টকে প্রদান করেছে, সেই বিষয়গুলো
সেই বিষয়গুলো সাক্ষ্য প্রমাণে প্রমাণ করতে পারবে না। কিন্তু আমার ক্লায়েন্ট এটা প্রমাণ করতে পারবে যে এখানে 3 লক্ষ টাকার একটা লেনদেন হয়েছে, এই 3 লক্ষ টাকা সে দিয়ে দিতে পারবে, সে দিয়ে দিবে, সেই বিষয়গুলো সে প্রমাণ করতে পারবে। কিন্তু আমার ক্লায়েন্টকে ওয়েট করতে হবে এই বিষয়টি প্রমাণ করার জন্য সাক্ষ্য পর্যন্ত। যখন সাক্ষী স্টেজে আসবে, ডিফেন্স উইটনেস হিসেবে সে তার সাক্ষ্য প্রদান করতে পারবে এবং তার সাথে তার কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো বিজ্ঞ আদালতে প্রডিউস করতে পারবে। আপনারা কখনোই ব্ল্যাঙ্ক চেক প্রদান করবেন না। যত ট্রাস্টেড পার্সনই হোক না কেন, পূর্ণ চেকটি ফিল ইন করে আপনারা চেক প্রদান করবেন। আর এই চেকের এগেইনস্টে যদি সম্ভব হয় একটি ডিড বা কন্ট্রাক্ট পেপার সাইন করিয়ে রাখবেন। যে উদ্দেশ্যে আপনাদের সাথে লেনদেনটি হচ্ছে সেই উদ্দেশ্যের বিষয়গুলো বর্ণনা করে একটি কন্ট্রাক্ট পেপার সাইন করিয়ে রাখবেন। আমার ক্লায়েন্টের আরো ডিফেন্স রয়েছে বা প্রমাণ করা যাবে না। বৈধ কনসিডারেশন ছাড়া মামলা প্রমাণ করা যাবে না, এই বিষয়ে একটি সিদ্ধান্ত রয়েছে। সেটি হচ্ছে আবুল কাহার শাহিন বনাম ইমরান রশিদ। এটা 2016 সালের একটি কেস। এই কেসে বলা হয়েছে চেক দাতা এবং চেক গ্রহীতার মধ্যে একটি বৈধ চেক প্রদানের কারণ উল্লেখ করতে হবে, বৈধ কনসিডারেশন থাকতে হবে, চেক প্রদানের কারণ থাকতে হবে। যদি সেটি বিদ্যমান না থাকে তাহলে এই মামলা প্রমাণ করা যাবে না। এখানে আমার ক্লায়েন্টের সাথে 3 লক্ষ টাকার একটি কন্ট্রাক্ট হয়েছে। ওই ব্যক্তি 3 লক্ষ টাকার কনসিডারেশন প্রমাণ করতে পারবে, কিন্তু 25 লক্ষ টাকার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি প্রমাণ করা তার পক্ষে পসিবল না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।